হাসপাতালের কক্ষটা অনেক রাতেও ঘুমায় না। ঘরের নরম আলো, নীল ধূসর দেয়াল আর জানালার ওপরে জমে থাকা শিশির সব যেন এক বিষণ্ণতার গল্প বলে। কক্ষের মাঝখানে হাসপাতালের বিছানায় শুয়ে আছে রিমি। তার নিঃশ্বাসগুলো এখন খুবই হালকা, প্রায় টেরই পাওয়া যায় না। পাশে চেয়ারে বসে আছে তুহিন। মাথা নিচু করে সে রিমির হাত শক্ত করে ধরে আছে, যেন হাতটা ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে। তুহিনের চোখ লাল হয়ে আছে, কাঁদতে কাঁদতে কার চোখের পানি ফুরিয়ে গেছে, কিন্তু মন যেন আরও কাঁদতে চায়। আজ পুরো পৃথিবীতে তার জন্য শুধুই ভয়, ভয় রিমিকে হারানোর। কিন্তু গল্পটা এখানে শেষ না। গল্পের শুরুটা অনেক সুন্দর ছিল। তাদের প্রথম দেখা সুখের শুরু। ৩ বছর আগের একটা সন্ধ্যা, শহরের পাহাড়তলি পার্কের সামনে হালকা বৃষ্টি পড়ছিল। তুহিন তখন ছাতা ছাড়াই হাঁটছিল রাস্তা ধরে। ভেজা বাতাস, গাঢ় মেঘ আর তার মাথার ভেতরে হাজার চিন্তা। ঠিক তখন হঠাৎ তার ঠিক পাশ দিয়ে দৌড়ে এসে থামল এক মেয়ের সাইকেল। মেয়েটি ভিজে চুল কাঁধে ছড়ে বলল, মাফ করবেন, আপনার ব্যাগটা একটু ধরার জায়গায় পড়েছিল, তাই আপনাকে ডাকলাম। তুহিন অবাক হয়ে তাকালো। মেয়েটি খুব সাধারণ পোশাক পরে আছে, তবু তার মধ্যে একটা আলাদা উজ্জ্বলতা। তুহিন বলল, ও ধন্যবাদ। মেয়েটি হেসে বলল, মানুষকে সাহায্য করাটা খারাপ কিছু না, তাই না? সেই প্রথম কথা, কিন্তু তুহিন জানত না ওই একটা হাসি তার জীবন বদলে দেবে। এরপর থেকে তাদের দেখা হওয়া বাড়তে লাগল। রিমির হাসি, তার কথা বলার ভঙ্গি, তার নরম স্বভাব তুহিনের মনে এক অদ্ভুত শান্তি এনে দিত। একদিন রিমি বলেছিল, জানো, প্রতিটি মানুষ কারো না কারো আশ্রয়। তোমাকে দেখলে মনে হয় তোমার ভেতরে অনেক শক্তি আছে, হয়তো আমিও তোমার উপর ভরসা করতে পারবো। তুহিন শুধু বলেছিল, তুমি চাইলে আমি সারা জীবন তোমার পাশে থাকব। তাদের দিনগুলো রঙে রঙে ভরে উঠেছিল। নদীর ধারে গল্প করা, রাতে ফোনে ঘুমিয়ে পড়া, ছোট ছোট চিঠি, ছোট্ট উপহার। তাদের প্রেম যেন ছিল একদম শান্ত নদীর মতো, নরম, স্থির, সুন্দর। অসুখের শুরু, অন্ধকারের আগমন। কিন্তু সুখ কখনোই চিরস্থায়ী নয়। একদিন রিমি হালকা অজ্ঞান হয়ে পড়ে যায় তুহিনের সামনে। হাসপাতালে পরীক্ষা করতে নিয়ে গেলে জানা যায় তার শরীরে একটা খুব বিরল ধরনের রোগ ধরা পড়েছে, যা ধীরে ধীরে শরীরের ভেতরের অঙ্গগুলো নষ্ট করছে। চিকিৎসা আছে, কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। তুহিন তার সব সঞ্চয়, সব গয়না, এমনকি নিজের মোটর বাইকও বিক্রি করে দেয়। সে বলতো, তোমাকে কিচ্ছু হতে দেব না, তুমি আমার সব কিছু। রিমি হেসে বলতো, সবসময় এভাবে শক্ত থেকো না তুহিন, কখনো তোমাকেও ভেঙে পড়তে দেখলে মনে হয় তুমি মানুষ। সেই সময়টায় তাদের ভালোবাসা আরও গভীর হয়। অসুখ যত বাড়ে রিমি তুহিনের হাত তত বেশি শক্ত করে ধরে। আর তুহিন তার সামনে কখনো কান্না করত না, কিন্তু ঘরে ফিরে বালিশ ভিজিয়ে ফেলত। হাসপাতালের শেষ রাত, বিদায়ের প্রস্তুতি। আজকের রাতটা তুহিনের জীবনের সবচেয়ে ভয়াবহ রাত। ডাক্তারেরা বলেছে রিমির সময় খুব কম। তুহিন রিমির হাত ধরে আছে। হঠাৎ রিমি চোখ খুলল। তার চোখগুলো আজ খুব ক্লান্ত, কিন্তু ভিতরে এক শান্ত আলো। তুহিন তুহিন দ্রুত তার দিকে ঝুঁকে গেল। হ্যাঁ, আমি আছি, সব সময় আছি। রিমি ধীরে বলল, আমার খুব ভয় লাগে। একদিন তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে তো? তুহিন মাথা নেড়ে বলল, তুমি কোথাও যাচ্ছ না, আমরা বাসায় ফিরব, আগের মতো ঘোরাঘুরি করব, তুমি সুস্থ হবে। রিমি দুর্বল হাসল। এগুলো কখনো কখনো সান্ত্বনা মাত্র, কিন্তু সুন্দর সান্ত্বনা। তারপর রিমি তুহিনের হাত নিজের বুকে রাখল। তুমি জানো, জীবনের সবচেয়ে সুখ পেয়েছি যখন তুমি আমাকে প্রথম বলেছিলে, আমি হারিয়ে গেলে তুমি খুঁজে নেবে। কিন্তু হয়তো এবার তোমাকেই আমাকে ছাড়া এগোতে হবে। তুহিন কিছু বলতে পারছিল না,
তার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু রিমির সামনে চোখের জল ফেলতে সে চাইতো না। তবু আজ আর পারল না। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। রিমি আঙুল দিয়ে তার গাল ছুঁয়ে বলল, তুমি কাঁদলে আমার ভয় হয়। আমি তো তোমাকে শক্ত মনে করতাম সবসময়। তুহিন হেসে বলল, আমি মানুষ রিমি, তোমাকে ছাড়া আমি কিছু না। রিমি আবার বলল, তোমাকে একটা কথা বলতে চাই, প্রতিজ্ঞা করবে? করব। কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসতে চাইলে তাকে গ্রহণ করবে, নিজের জীবন আটকে রেখো না। তুহিন চোখ বন্ধ করে বলল, আমি কাউকে তোমার জায়গায় আনতে পারবো না। রিমি মৃদু হাসল, আমি জায়গা চাই না, চাই তুমি সুখ পাও। তুমি যদি সুখী হও সেটাই আমার শান্তি। হঠাৎ মনিটরের শব্দ বদলে গেল, হার্টবিট কমে যাচ্ছে। রিমি তার হাত শক্ত করে ধরল। তুহিন, আমাকে একটা শেষ উপহার দাও। হাসবে? আমি তোমার হাসিটা মনে রেখে যেতে চাই। তুহিনের ঠোঁট কাঁপছিল, তার চোখ ঝাপসা, তবু সে হালকা হাসল। রিমি শান্ত কণ্ঠে বলল, দেখলে, তুমি হাসলে পৃথিবী সুন্দর লাগে। কথা শেষ না হতেই তার চোখ ধীরে ধীরে বন্ধ হতে লাগল। তুহিন চিৎকার করে ডাকল, রিমি, রিমি, আমার দিকে তাকাও। কিন্তু রিমি আর কোনো কথা বলল না। তার হাত ধীরে আলগা হয়ে গেল। মনিটরের সরল টানা টানা শব্দ হঠাৎ থেমে গিয়ে সোজা এক রেখা হয়ে গেল। ঘরটা নিস্তব্ধ। রিমি চলে গেছে, চিরতরে। তুহিন তার নিথর হাত বুকের কাছে চেপে ধরে নিঃশব্দে কাঁদতে লাগল। জানালার বাইরে তখন ভোরের আলো উঠছিল। সেই আলো যেন রিমির কথার মতো, সুখ খুঁজে নিও আমার জন্য। শেষে নতুন আলো, তার রেখে যাওয়া উপহার। রিমির মৃত্যুর পর তুহিন ভেঙে পড়ে। অনেক দিন সে একা ছিল, কারো সঙ্গে কথা বলতো না। একদিন রিমির লেখা পুরনো একটি চিঠি খুঁজে পেল। চিঠিতে লেখা, যদি কখনো আমাকে ছাড়া তোমার জীবন অন্ধকার মনে হয়, মনে রেখো, আলো কখনো মরে না, সে শুধু জায়গা বদলায়। তোমার জন্য আলো অপেক্ষা করছে, কেবল তাকে গ্রহণ করবে। চিঠিটা পড়ার পর প্রথমবার তুহিন হালকা হাসল। বুঝল, রিমি চলে যায়নি। সে তুহিনের ভেতরে, তার স্মৃতিতে, তার হাসিতে সবখানে রয়ে গেছে। রিমি রেখে যাওয়া সেই শেষ আলো নিয়েই তুহিন আবার জীবনে হাঁটতে শুরু করল। একদিন হয়তো সত্যিই কেউ তার জীবনে আসবে, কিন্তু রিমি, সে থাকবে তুহিনের হৃদয়ের চিরন্তন শান্ত আলো হয়ে। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের গল্প জানাই 2.0 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।